আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি ইতালির প্রভিন্সিয়া পাভিয়ার বিজয়বানুতে বসবাস করি। আমার একটা ছোট্ট বাগান বাড়ি আছে এবং সেই বাগান বাড়িতে আমি কিছু কৃষি ফসল উৎপাদন করার চেষ্টা করতেছি। এটা আমার এই ৩৫ বছর জীবনের ফার্স্ট কৃষি কাজ করা। আগে আমি কখনো করিনি। আর আপনারা যে ক্যামেরায় দেখতেছেন পাখি, এগুলো আমি অনেক শখ করে পালতেছি, শখের বশে। ঠিক আছে, আমার এই পাখিগুলোর নাম আসলে আমি জানি না, এগুলোর নাম কি অবশ্যই আপনারা কেউ জানলে আমারে জানাবেন। আমি আপনাদের আমার বাগান বাড়ি বললে ভুল হবে, যে বাড়ির সাথে এই দেশের ইতালিয়ান ভাষায় বলে জার্দিনো, মানে বাড়ির সাথেই বাগান, যেটা আমরা বাংলায় বলি বাগান বাড়ি বা বাংলোর সাথে যে বাগান থাকে ওরকম টাইপের। এবং আমার আছে দুইটা কনিয়াল্লো। কনিয়াল্লো বলতে বোঝায়, এই দেশের ভাষায় বলে কনিয়াল্লো, এটা হলো খরগোশ। আমি যতটুকু জানি এই ব্রাউন কালারের যে খরগোশটা আছে এইটা ছেলে খরগোশ। আমি শিওর না, বাট আমি যাদের কাছ থেকে কিনছি তারা বলছে। এবং এই পাশে শুয়ে আছে সাদাটা, এটা মেয়ে খরগোশ। আসলে দুইটার একটাও আমি জানি না কোনটা ছেলে কোনটা মেয়ে। দেখা যাক, আমি চেষ্টা করতেছি যদি এরা ছেলে মেয়ে হয় এদের বাচ্চা ফুটানোর। দেখা যাক কি হয়। আমি আপনাদের পরবর্তীতে কোনো এক ভিডিওতে দেখাবো যদি এগুলো বাচ্চা দেয়। আর এই যে কালো ঘরটা দেখছেন, এই ঘরটা হলো আমি খরগোশের জন্য বানাইছি, ওদের থাকার জন্য। তো ওরা উপরে থাকে না, ওরা ওই নিচে থাকে। তো নিচে থাকে, ওরা অনেক দুষ্টামি করে এইখানে বৈশা। কখন পরে কোনো ভিডিওতে আমি দেখাবো। আর আসুন দেখা যাক আমার যে কৃষির জন্য যে গাছ লাগাইছি, যে বাংলাদেশের যে সবজি এগুলো লাগাইছি। আসলে এইখান থেকে আমি শুরু করি। এইখানে আমি লাগাইছিলাম ধনিয়া পাতা, ধনিয়ার দানা ফালাইছিলাম, তো কোনো ধনিয়া গাছ উঠে নাই। তারপরে এই যে গাছ দুইটা দেখছেন, এই দুইটা মিষ্টি কুমড়া গাছ, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। দেখা যাক ফল আসে কি না আসে আমি জানি না। ইতালির মাটি খুব উর্বর। এবং আরও এখানে লাগানো হয়েছে লাল শাকের যে দানা আছে, এগুলো বুনছি। এইখানে এই যে ছোট ছোট দুইটা গাছ দেখতেছেন, এই গাছ দুইটা আমাদের বাংলাদেশের সিম গাছ। এই গাছ দুইটা আরও বড় হইতো, আমার খরগোশ এইখানে ঢুইকা এই গাছ দুইটারে পুরো অ্যাটাক করতো, সবসময় খাইতো। তারপরেও মোটামুটি পাতা পুতা জ্বালাইছে, দেখা যাক কি হয়। এইখানে আছে আমার লাউ গাছ, দেখা যাক লাউ হয় কি না, পরবর্তীতে কোনো এপিসোডে দেখাবো আপনাদের ইনশাল্লাহ। আর এই যে গাছটা দেখতেছেন, এটা একটা ইন্টারেস্টিং গাছ। আমাদের দেশের যে তেজপাতা গাছ আছে, ঠিক এরকমেরই এই তেজপাতার থেকে যে ঘ্রাণ আসে রান্নার সময়, সেম এই গাছটার পাতার থেকে সেম ঘ্রাণ আসে। বাট এটা ইতালিয়ান তেজপাতা কইলেই চলবে, এটার নামটা আসলে আমি জানি না, এই জন্য বাট আমি আপনাদের বললাম ইতালিয়ান তেজপাতা। তারপরে এইটার পরে আপনার এইখানে লাগানো আছে পুঁই শাক গাছ আমি টপের ভিতরে চারা করছিলাম, তারপরে এগুলো এইখানে আইনা আলাদা করে রোপণ করছি। এই যে পুঁই শাক গাছ দেখেন বন্ধুরা, এই যে পুঁই শাক গাছ। তারপরে আমি আমার বাসায় খাবারের জন্য আলু কিনে আনছিলাম, সেই আলু থেকে গ্যাস হয়েছে, ওইটা আমি মাটিতে রোপণ করছি। এখনও কিছু বোঝা যাচ্ছে না কি হয়, অনেকগুলা করে শাখা হইতেছে, কি হবে জানি না। তারপরে আসেন, এটা হলো এখানে আমি লাগাইছি টমেটো গাছ। এই টমেটো গাছে দেখা যাইতেছে ফুল ধরছে, আমি জানি না টমেটো হবে কি না। অনেকগুলো টমেটো গাছ লাগাইছি, কিন্তু একটা গাছে ফুল ধরছে। এই গাছগুলোর পুরো খরগোশ অ্যাটাক করছে। আর এই যে আরও আছে, এটা কিছুটা বোম্বাই মরিচ টাইপের মরিচ গাছ আর কি। এটা আসলে বোম্বাই মরিচ না, পুরোপুরি কিছুটা ওই টাইপের, বাট এই দেশি ইতালিয়ান টমেটো গাছ। এগুলোর পুরো খরগোশ অনেকবার অ্যাটাক করছে, আর নয় আরও আগে ফুল আসতো। এই যে, আর এইটা হলো মেলানজানা গাছ।
মেলেনজানা গাছ এটা আসলে নামটা আপনাদের কাছে অপরিচিত। এই গাছটা হলো আমাদের বেগুন গাছ। এটার পুরো দেখুন খরগোশে কীভাবে অ্যাটাক করছে, এগুলোর পাতা খেয়ে ফেলছে। এইটা হলো চিত্রওলি গাছ। চিত্রওলি গাছ আসলে যেটা আমি বলতেছি আপনারা জানবেন না। চিত্রওলি এটা হলো আপনার শশা গাছ। শশার এই দেশের ভাষায় চিত্রওলি বলে, শশা গাছ। আর এই একটা মরিচ গাছ আছে, এটা হলো আমাদের দেশের সবুজ মরিচের মতনই হবে, বাট একটু ডিফারেন্ট হবে। আর একটা আছে গাছ, এটা ফল আসছে। ওই যে ফলগুলো আসলে এটার নামটা আমার সব সময় মনে থাকে না, মাঝে মাঝে ভুলে যাই আমি এটার নামটা। অনেকগুলা ফল আসছে, এটারে বলে কুচা, বাট এটা কুচা বলে অ্যারাবিয়ান ভাষায়। আর এই দেশের ভাষায় বলে, আমি ভুলে গেছি, নামটা মনে আসলে আপনাদের বলবো, রিপিট করব এবং গাছটা আবার দেখাবো। আর সেম এইটা যেমন ফল হইতেছে লম্বা লম্বা, বাট সেম গাছ এইটাও, এইটার ফল হবে গোল গোল, এটার ফল হবে গোল গোল। আর একটা আছে বেগুন গাছ। তারপরে এইখানে আমি আরও লাগাইছি পুঁই শাকের দানা বুনে দিছি আর কি। একটা মরিচ গাছ দেখেন কিভাবে খাইছে মরিচ গাছটারে, পাতাই দেখেন গদ করে, কত বড় বড় গদ করে ওরা এখানে ঢোকার চেষ্টা করে খাওয়ার জন্য। তো আমি চেষ্টা করি রক্ষা করার যতটুকু পারি। এই যে দেখেন আমি নেট কইরা দিছি যাতে ওরা অ্যাটাক না করতে পারে। তারপরে এইখানে বুনাইছি, এই যে যে জায়গাটা দেখতেছেন, এই পাথরগুলা আমার বাসার পাশে একটা পিচ্চি বাচ্চা থাকে আমার বাসার সাথেই, ওদের বাসা একসাথেই। আমার বাসার নাম্বার 12 আর ওদের বাসার নাম্বার 12 A।